আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, নাস্তিক ইমরান বিন বশিরের জবাব পর্ব ৩। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় হচ্ছে জাহান্নামে নিঃশ্বাসের কারণে কি শীত এবং গ্রীষ্মের তীব্রতা হয়। এ বিষয়ে তিনি অভিযোগ করেছেন। আসলে এই অভিযোগগুলো প্রত্যেকটা আহলে কোরআনরা মুনকিরে হাদিসের হাদিস অস্বীকার করে। তারা এই হাদিসকে বিজ্ঞানের সঙ্গে সবিরোধিতা দেখিয়েই মূলত এই অভিযোগগুলো করতে থাকে। তো ইমরান বিন বশির সাহেব তিনি এটা অ্যাথিজম তথা নাস্তিকতার মানদণ্ড থেকে দাঁড়িয়ে তিনি এই প্রশ্নগুলো করেছেন। যদি আমরা এগুলোর অ্যাথিজমের মোরালিটি দিয়ে আমরা এগুলো জবাব দিতে পারি, তো যাই হোক আমি সেগুলো আলোচনা করব না, খুব সংক্ষিপ্ত ছোট ছোট ভিডিও জবাব দেবো। চলুন তার আগে তার অভিযোগটা আমরা আগে শুনে আসি। 1 মিনিট। সরি, জি। সরকার প্রতিষ্ঠান বন্ধ দিয়েছে কয়েক সপ্তাহ। তো যা হোক, এই যে গরমটা কেন পড়ছে, আমরা যদি এই প্রশ্নে আসি তাহলে আমাদের ইসলাম একটা হাদিস আমি যদি আপনাকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে, হে রব, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে। মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন, একটি নিঃশ্বাস শীতকালে আরেকটি গ্রীষ্মকালে। কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো। হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা যে গরম অনুভব করি সেটা হচ্ছে জাহান্নামের একটি নিঃশ্বাস গরমকালে যেটা দেয়। আর হচ্ছে শীত, যে শীতটা আমরা অনুভব করি সেই শীতটা হচ্ছে জাহান্নামের আরেকটি নিঃশ্বাস, ঠিক আছে, যেটা শীতকালে দেয়। আচ্ছা, আপনি এই কথাটা একটু বিশ্বাস করেন তো? না, অবশ্যই আল্লাহ রসুলের কথা। এখন আমার যেটা প্রশ্ন, আমার না, এগুলো হচ্ছে নাস্তিকদের প্রশ্ন। বাংলাদেশে এখন শীত পড়ছে, কিন্তু পৃথিবীর বহু দেশে এখন প্রচন্ড শীত। শুধু এখন না, সারা বছর শীত থাকে এমন অনেক দেশ রয়েছে। উদাহরণস্বরূপ আপনি অ্যান্টার্কটিকার কথা বলতে পারেন, 12 মাসই সেখানে তীব্র শীত, মাইনাস 85-80 সেলসিয়াস থাকে, মানে তুষার থাকে, সবসময় তুষার পড়তে থাকে। এখন সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে জাহান্নামের নিঃশ্বাস কি সেখানে যায় না? এই প্রশ্ন। আচ্ছা, ধন্যবাদ। আসলে এটা হচ্ছে তার মূল আর্গুমেন্ট এবং তার জবাব, তার অভিযোগ এটাই। তারপরে এটাকে নিয়ে তিনি দুজনের পরস্পর কথা চলবে। অনেকে হয়তো ভাবতে পারেন যে কি ব্যাপার, দুজনই তো হুজুরকে দেখছি। আসলে ইনি আসলে হুজুর ছিলেন, আসলে তিনি একটা সময় নাস্তিকই ছিলেন, তবে তিনি দায় টুপি পরে বিভিন্ন আলেমদের কাছে গিয়ে এইভাবে ধোকাবাজি করে ভিডিওগুলো রেকর্ড করেছে, যেন না পরে যখন সে সেফ জোনে পৌঁছে যাবে তারপরে এগুলোকে যেন প্রচার করতে পারে। এটা তাদের একটা ধোকাবাজি। নাস্তিকদের মধ্যে আমি আগেই বলেছি, তাদের মধ্যে কোনো সততা নেই। তো যাই হোক, এই ঘটনা থেকে আপনারা বুঝতে পারলেন যে জাহান্নামের যে নিঃশ্বাস, আসলে এই হাদিসটা পেয়ে যাবেন, সহিহ বুখারী খুললে পেয়ে যাবেন, 537 নম্বর হাদিস। এখন মূল অভিযোগ হচ্ছে এটা তিনি দুটো করেছেন, যে জাহান্নাম যখন নিঃশ্বাস ফেলে এবং নিঃশ্বাস নেয় সেই সময়তে শীতকাল হয় এবং গ্রীষ্মকাল হয়, মানে শীতের তীব্রতা এবং গ্রীষ্মের যে গরমের অনুভূতি আমরা এই কারণে পাই। তাই তার অভিযোগ হচ্ছে এটা তাহলে তো একই টাইম, যেন আমাদের এখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বাংলাদেশ সাবকন্টিনেন্টে এখন কি গ্রীষ্মকাল, এখন দেখা যাচ্ছে আমেরিকার দিকে এখন ঠান্ডা শীতকাল। তাহলে তো এই হাদিসের বিরোধী হয়ে গেল। প্রথম কথা হচ্ছে এটা যে হাদিসের কোনো জায়গাতে লেখা হয়নি যে শীত এবং গ্রীষ্মকাল এটা হয় জাহান্নামের আগুনের কারণে। চলেন আপনাকে হাদিসটা আমি সংক্ষিপ্ত দেখিয়ে আসি। আসলে তারা হাদিসটা পরে কিভাবে আমরা বুঝি না, চলেন হাদিসটা দেখেলেই আপনারা বুঝতে পারবেন। আমি এই হাদিসটা আপনাদের সামনে নিয়ে আসছি এক ঝলক। জি, এখানে কি আছে দেখেন, সহিহ বুখারী 537 নম্বর হাদিস। জাহান্নাম প্রতিপালকের নিকটে নালিশ করেছিল যে, হে আমার প্রতিপালক, দহনের প্রচন্ডতায় আমার এক অংশ আর এক অংশকে গ্রাস করে ফেলছে। ফলে আল্লাহ তাআলা দুটো শ্বাস ফেলার অনুমতি দিলেন, একটি শীতকালে আর একটি গ্রীষ্মকালে। আর সেই দুটি হলো তোমরা শীতকালে যে প্রচন্ড উত্তাপ এবং শীতকাল যে প্রচন্ড ঠান্ডা অনুভব করো। তারপরে এখানে ভালো করে নোট করে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে দুটো নিঃশ্বাসের অনুমতি দিলেন, একটা সে শীতকালে ফেলবে, একটা গরমকালে ফেলবে। শীতকালে ফেলার কারণে শীতের প্রচন্ড মানে যে ঠান্ডার অনুভূতি, আর গরমের ফেলার কারণে গরমের তীব্রতা। তার মানে হাদিস থেকে বোঝা যাচ্ছে যে শীত এবং গ্রীষ্মকাল এটা আগে থেকে হতো, কিন্তু এখন গরমের মাঝে আমরা দেখি প্রচন্ড গরম আসছে, মানে শীত গ্রীষ্ম হাদিস দ্বারা প্রমাণিত, হাদিস থেকে যে শীত এবং গরম এর দুটো আগে থেকে ছিল। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে জাহান্নামকে বলে তোমরা শীতকালে এবং গরমকালে, মানে আগে থেকে শীতকাল গরমকাল প্রেজেন্ট, এরপরে শীতকালে একটা শ্বাস ফেলবে, গরমকালে একটা শ্বাস ফেলবে। তার ফলে শীতকালে যে প্রচন্ড ঠান্ডা পড়ছে, এটা কেন? সেই জাহান্নামের শ্বাস ফেলার কারণে গরমের মাঝে প্রচন্ড গরম, যেন আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান এখন 50 ডিগ্রি তাপমাত্রা চলে আসছে। তো এগুলো কি প্রচন্ড গরম কেন? এটা জাহান্নামের শ্বাস ফেলার কারণে। মানে শীত গরম আগে থেকে ছিল, কিন্তু এর তীব্রতা
মানে টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার কারণ এখানে হাদিস উল্লেখ করা হয়েছে। মোটো এই হাদিসে এই কথা বলছে না যে শীত এবং গরম হয় জাহান্নামে নিঃশ্বাসের কারণে, না, এই হাদিস দ্বারা প্রমাণিত নয়। বরং এটা মানে গরম তো গরমকাল আগে থেকে আছে, শীত তো শীতকাল আগে থেকে আছে, সৃষ্টির প্রথম দিন থেকে আল্লাহ সৃষ্টি এভাবে করেছে। কিন্তু শীতের যে তীব্রতা মাঝে মধ্যে বেড়ে যায়, প্রচন্ড ঠান্ডা হয়ে যায়, কেন? জাহান্নামের শ্বাসের কারণে। আর গরমের প্রচন্ড ঠান্ডা গরম হচ্ছে কেন? এটা জাহান্নামের শ্বাস ফেলার কারণে। তো এই তীব্রতা টেম্পারেচারের কথা বলা হয়েছে, তো নাস্তিকরা এটাই বুঝে না। দ্বিতীয়ত বিষয় দেখেন, এখানে বলছে তাই একই সময় আন্টার্কটিকাতে তো ঠান্ডা পড়ছে, ভারত মহাসাগরে তো গরম পড়ছে, তাই জাহান্নামের শ্বাস কি সেখানে পৌঁছায় না? এটাকে বলে উদুর পিণ্ডি বুদুর ঘাড়ি দেওয়া। এখন আমরা সকলে জানি বর্ষাকালে বৃষ্টি হয়। এখন বর্ষাকালে বৃষ্টি হয় কোথায়? উত্তর গোলার্ধ হবে, দক্ষিণ গোলার্ধ হবে নাকি? তা তো হবে না। বর্ষাকাল ভারত, বাংলাদেশ, পাকিস্তান বর্ষাকালে বৃষ্টি হবে, কিন্তু এখন তো আমেরিকাতে তো বৃষ্টি হবে না রে ভাই। তাই এটা মানে এটা সাইন্টিফিক আলোচনাটা আমি আলাদার দিকে যাচ্ছি। তাই বর্ষাকালে বৃষ্টি হয় মানেই যে বর্ষাকালে প্রত্যেক সময়তে সব সময়তে 24 ঘন্টা বর্ষা মানে বৃষ্টি হবে, এরকম কেউ যদি দাবি করে এটাকে বলা হয় মানে কিলিয়ে কাঁঠাল পাকানো। তাই এগুলো মানে ফালতু অভিযোগ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হাদিস স্পষ্ট। তৃতীয়ত বিষয় দেখেন, তাহলে এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা কি যৌক্তিক যে জাহান্নামের, বুঝলাম জাহান্নামের শ্বাসের কারণে গরমের তীব্রতা বাড়ছে, তো জাহান্নামের শ্বাসের সঙ্গে এটা কি? দেখেন, এটা হচ্ছে ধর্মীয় একটি ব্যাখ্যা। এটা যে সায়েন্টিফিক ব্যাখ্যা নিতে চান তাহলে আপনি এটার সঙ্গে গুলে ফেলবেন। আমি একটা কথা আপনাকে বলি, দেখেন সমস্ত কিছু যখন আপনি দেখবেন কারণ দুটো হয়। অনেক হিন্দু দাদারা এই হাদিসটা এখানে সমালোচনা করছে। আরে ভাই, আপনারা গীতা একবার পড়ে দেখবেন, 3য় অধ্যায় 14 নম্বর শ্লোক, শ্রীকৃষ্ণের স্বয়ং বলছেন যে বৃষ্টি হয় যজ্ঞের কারণে। যোগ্য কারণে বৃষ্টি হয়, কোন সায়েন্স বিজ্ঞান দ্বারা ব্যাখ্যা করা যায়? তাই হিন্দু সনাতনী দাদারা বেশি লাফালাফি আপনারা করিয়েন না। নাস্তিকদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব চলছে, আমাদের উপরে ছেড়ে দেন। বেশি আপনারা যদি এর মধ্যে চলে আসেন এই কমেন্টের মধ্যে এসে যে কোরআনের অবৈজ্ঞানিক কথা, মোহাম্মদ সাল্লাম নবী না, হিন্দুরাই সেখানে খোঁচাখুচি শুরু করেছে। যদি আপনারা খোঁচাখুচি করেন, আমরা কিন্তু এই গীতা বা বিদেশ থেকে এই বিজ্ঞান সায়েন্স খুব ভালো করে বের করে দিতে পারবো। তাই গীতার 3য় অধ্যায় 14 নম্বর শ্লোকে বলা হয়েছে কোথায় যে যজ্ঞের কারণে বৃষ্টি হয়। ভাই, পৃথিবীর কোন বিজ্ঞানের কথা বলেছে রে ভাই? হ্যাঁ, তখন বলবো এটা মেটাফরিক্যালি, এটা মেটাফরিক্যাল আধ্যাত্মিক ব্যাপার। আরে ভাই, আমাদের এটা আধ্যাত্মিক ব্যাপার, তুমি মাঝখানে আসো না। মাঝখানে নাস্তিক আছে, নাস্তিকের সঙ্গে ওদেরকে কথা বলতে দাও। তারা ফিল্ড আমাদের সঙ্গে মোকাবিলা করছে, তাদেরকে আমরা ঠিক সঠিকভাবে জবাব দিতে পারবো এবং মানে ইলমি মানে জ্ঞান ভিত্তিক, তাদেরকে বুদ্ধিভিত্তিক লড়াই করে তাকে মাঠের সঙ্গে পিছিয়ে দিতে পারি। তাই মাঝখানে হিন্দু সনাতনী দাদারা এর মধ্যে আপনারা আসেন না। আর আসলে কিন্তু আমাদেরকে আবার নতুন করে আপনাদের বেদ গীতা এগুলো খুলতে হবে, আর খুললে তো মহা মুসিবতের মধ্যে পড়ে যাবেন। তাই এখানে মাঝখানে আপনারা আসেন না। মজা নিতে আমরা মজা দিতে পারি। তো চলে, তার মানে দেখেন যে জাহান্নামের শ্বাসের কারণে শীতের তীব্রতা বাড়ছে, শীতকাল হচ্ছে না, শীতের তীব্রতা বাড়ছে। আর জাহান্নামের নিঃশ্বাসের প্রশ্বাসের কারণে গরমের তীব্রতা বাড়ছে। এখন এটার সঙ্গে সায়েন্সের লিঙ্ক কি দেখেন। আমরা অনেকের সময় এখন দেখছি না, এখন বলছে গাছ লাগান, মানে এত যে গরম হচ্ছে কেন? বলছে এত গরম হচ্ছে, গরম থেকে বাঁচবেন কিভাবে? তো কি বলছে মানুষ সকলে? আমাদেরকে সাধারণ মানুষ শিক্ষা দিচ্ছে যে না, এখন এই সময়তে আপনারা গাছ লাগান, তাহলে প্রকৃতির ভারসাম্য রক্ষা থাকবে, তাহলে এত আর গরম আর পড়বে না। আসলে এটা কি কোনো কারণ? কারণ দুটো হয়, একটা প্রত্যক্ষ কারণ, একটা পরোক্ষ কারণ। যেমন মরু অঞ্চলে বরফ গলছে, কেন গলছে? এখন মরু অঞ্চলে বরফ গলার কারণ হচ্ছে সায়েন্টিফিক একটা আলাদা ব্যাখ্যা আছে। আর পরোক্ষ কারণ হচ্ছে যে অতিরিক্ত পলিথিন আমরা ব্যবহার করছি, গ্যাস অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা হচ্ছে, প্রচুর পরিমাণে বায়ু দূষণ হচ্ছে, মানে এয়ার পলিউশন হচ্ছে, গাড়ি ঘোড়া মানে চলছে, এগুলো এর জন্য মরুর যতগুলো মানে বরফ আছে গলতে শুরু করেছে, এই জন্য পৃথিবীর টেম্পারেচার বাড়ছে, এই জন্য অনেক প্রভাব ইফেক্ট পড়ছে। কিন্তু এখন আমাদেরকে সাধারণ মানুষটা কি বলা হয়, এই বেশি বেশি গাছ লাগান, আপনারা পলিথিন বেশি ব্যবহার করবেন না, এগুলো করলে এই কারণ হয়। কিন্তু এটা তো প্রত্যক্ষ কারণ নয়, এটা হচ্ছে পরোক্ষ কারণ। একটা হচ্ছে প্রত্যক্ষ কারণ, ডিরেক্ট প্রত্যক্ষ কারণ, পরোক্ষ কারণের মধ্যে পার্থক্য আছে। তো আপনাদেরকে এটা বুঝতে হবে যে মানে মরু বরফ গোলার মূল প্রত্যক্ষ কারণ কি? ওজোন স্তরের ক্ষয়। এখন ওজোন স্তরের ক্ষয়ের কারণ কি? এই অতিরিক্ত পলিথিন ব্যবহার করা, অতিরিক্ত গ্যাস ব্যবহার করা, কারণটা পরোক্ষ কারণ। ঠিক হাদিসে আল্লাহ নবী আলাইহিস সালাম যেগুলো সায়েন্টিফিক কারণ আছে যে গরম তীব্রতা বাড়ছে কেন, কারণ উত্তর গোলার্ধে 23 ডিগ্রি সূর্যর কাছাকাছি ঘুরে গেছে, ঠিক আছে, ইসলাম এটাকে ডিনাই করে না। কিন্তু পরোক্ষ একটা কারণ যে জাহান্নামের একটা শ্বাস, যে পরোক্ষ কারণে পলিথিন ব্যবহার করার কারণে এই জিনিসগুলো ঘটছে। এটা আধ্যাত্মিক বিষয়, মেটাফরিক্যালি একটা অ্যান্সার সবার কাছে থাকে, আমরা জবাব এভাবে দিতে পারি। কিন্তু ইসলাম যে বৈজ্ঞানিক যে থিওরি যে উত্তর গোলার্ধে 23 ডিগ্রি 37 ডিগ্রি হওয়ার কারণে অতিরিক্ত গরম, এটাকে ডিনাই করেনি। তাই আপনাদেরকে এতটুকু বোঝানোর চেষ্টা করলাম যে হাদিস দ্বারা একথা প্রমাণিত নয় যে জাহান্নাম নিঃশ্বাস ফেলার কারণে শীতকাল হয়, জাহান্নাম নিঃশ্বাস নেওয়ার কারণেই গ্রীষ্মকাল হয়, একথা নাই। এখানে তীব্রতা, টেম্পারেচার,
শীতকাল আগে থেকে মজুদ ছিল, গরমকাল আগে থেকে মজুদ ছিল, কিন্তু মাঝে মধ্যে গরম হয়ে যায় বেশি, মাঝে মধ্যে শীত বেশি বেড়ে যায়। কেন? জাহান্নামের শ্বাস নিঃশ্বাস ফেলার কারণে। এটা হচ্ছে পরোক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ কি? প্রত্যক্ষ সায়েন্টিফিক যে কারণগুলো আছে, আলহামদুলিল্লাহ আমরা উসনে একমত, আমরা ডিনাই করি না। তো এটাকে বোঝার চেষ্টা করেন। যাই হোক, নাস্তিকদের আসলে ঘেলুতে কি আছে আমরা বুঝি না। চলেন পরবর্তী সময় আবারও দেখা হবে। ধন্যবাদ সকলকে। ওমা আলাইনা ইল্লা